রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত 15টি গুনাহ, 15টি পাপ এমন আছে যে পাপের কারণে বর্তমানে পৃথিবীতে বিভিন্ন বালা মুসিবত, পৃথিবীতে মহামারী, পৃথিবীতে অশান্তি সৃষ্টি হচ্ছে। সেই 10টি পাপ সম্পর্কে আলোচনা করব। পৃথিবীতে যা কিছু হচ্ছে, পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, পৃথিবীতে শীত বৃদ্ধি পায়, সবকিছুই হলো আমাদের পাপের কারণে। পৃথিবীতে যত বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, আমাদের সমাজে যত বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, সবকিছুই কিন্তু আমাদের পাপের কারণেই হয়ে থাকে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যত কিছু বিপদ মুসিবত হয়ে থাকে, এসব কিছুই হয়ে থাকে আমাদের পাপের কারণে। মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে যখন আমার উম্মত 15টি গুনাহ করতে থাকবে, তখন তাদের উপরে বিপদ বালা মুসিবত অনবরত তাদের উপরে বর্ষিত হতে থাকবে। قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা ফাআলাত উম্মতি 15 খসলাতান হাল্লা বিহাল বালা। আমার উম্মত যখন 15টি গুনাহ করবে, তখন তাদের উপরে বিভিন্ন বিপদ আপদ বালা মুসিবত অশান্তি সৃষ্টি হয়ে যাবে। ফাকিলা মা হুন্না ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম নবীকে জিজ্ঞাসা করে, ওগো নবী, ওই মহাপাপগুলো কি কি যার কারণে পৃথিবীতে অশান্তি সৃষ্টি হবে, পৃথিবীতে অরাজকতা সৃষ্টি হবে, বিশৃঙ্খলা সৃষ্টি হবে? ক্বালা ইযা কানাল মাগনামু দুয়ালান। আল্লাহর নবী বলেন, 1 নাম্বার গুনাহ হলো যখন রাষ্ট্রের সম্পদগুলোকে মানুষ নিজের সম্পদের মতো ব্যবহার করবে। রাষ্ট্রের সম্পদ মানে কি? বাংলাদেশের সম্পদ, এটি বাংলাদেশের সকলের সম্পদ, জনগণের সম্পদ। কিন্তু এই জনগণের সম্পদকে নিজেদের মতো করে ব্যবহার করা, রাষ্ট্রে যেই আছে না কেন সেই কিন্তু এসে জনগণের সম্পদকে নিজেদের দলীয় কাজে ব্যবহার করে, দলীয় লোকদেরকে উপহার দেয়। দেয় কি দেয় না? নবী বলেন, ইযা কানাল মাগনামু দুয়ালান, যখন মানুষ রাষ্ট্রীয় সম্পদ, জনগণের সম্পদকে নিজের সম্পদ মনে ব্যবহার করবে, জনগণের সম্পদকে নিজেদের মতো দলীয় মানুষের পিছনে ব্যবহার করবে, ওয়াল আমানাতু মাগনামান, এবং আমানতের মালগুলোকে জনগণের মতো ব্যবহার করবে, আমানতের খেয়ানত করবে। আমানত মানে কি? আমানত হলো যেই সম্পদটা আপনাকে একজনের দিছে, যে ভাই এটা আপনার কাছে আমানত দিলাম, তাহলে এই মালটাকে হুবহু ওইভাবেই তার কাছে পৌঁছে দাও, এটা হলো আমানত। বর্তমানে এই আমানতদারিতা নাই। রাসূল বলেন, ওয়াল আমানাতু মাগনামান, আমানতের খেয়ানত করা হবে। ওয়াজ যাকাতু মাগরামান, এবং যাকাতকে মানুষ জরিমানা মনে করবে। ওয়া তাআর রাজুলু যাওজাতাহু,
পুরুষেরা নারীদের অনুসরণ করবে, স্বামী স্ত্রীর অনুসরণ করবে, স্ত্রী যা কিছু বলে তাই কি শুনবে, এটা গুনাহ। স্ত্রী যা বলবে সবকিছু শোনা, এটা কি? এটা গুনাহ। এখন বলতে পারেন এটা কিভাবে? হ্যাঁ, স্ত্রী, ঘরের স্ত্রী তার সাথে পরামর্শ হতে পারে যে বিবি এটা কেমন হয়, স্ত্রীর সাথে পরামর্শ হতে পারে। কিন্তু স্ত্রী যদি বলে উত্তর মি যাও, তাহলে উত্তর মি যাওয়া। স্ত্রী বলতেছে দক্ষিণ মি যাও, দক্ষিণ মি যাওয়া। ভালো বললো ভালোর দিকে যাওয়া, খারাপ বললে খারাপ দিকে যাওয়া। নিজেদের কোন রকমের ইচ্ছা বা স্বাধীনতা থাকে না। যখন এমন একটা পরিস্থিতি হবে, তখন পৃথিবীতে অশান্তি সৃষ্টি হবে। আল্লাহর নবী ঘোষণা করেছেন, ওয়াতার রাজুলু যাওজাতাহু ওয়া আক্কা উম্মাহু ওয়া বাররা সাদিকাহু ওয়া জাফা আবাহু। আল্লাহর নবী বলেন, সন্তানেরা মা বাবাকে কষ্ট দিবে, মা বাবার নাফরমানি করবে, মা বাবার খেদমত করবে না, মা বাবাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে। এটা কি সওয়াবের কাজ না গুনার কাজ? মা বাবার হক আদায় করবে না, মা বাবার দায়িত্ব পালন করবে না, এগুলো হলো গুনাহ। এই সকল গুনাহের কাজ যখন হবে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন এই সকল গুনাহের কাজগুলো হতে থাকবে, তখন সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি হবে, দেশের মধ্যে অশান্তি সৃষ্টি হবে, ফ্যামিলিতে অশান্তি সৃষ্টি হবে। নবীজি বলেন, ওয়া বাররা সাদিকাহু, এমন একটি সময় আসবে যে সময়ের মধ্যে মানুষ বন্ধু বান্ধবের অনুসরণ করবে। বন্ধু বান্ধবের সাথে ভালো সম্পর্ক। কার সাথে ভালো সম্পর্ক? মানে মা বাবার সাথে তার সম্পর্ক নাই, কিন্তু বন্ধু বান্ধবের সাথে তার কি সম্পর্ক? খুব সম্পর্ক। বন্ধু যদি বলে রাত্রে 1টা বাজে যেতে, হ্যাঁ 1টা বাজে রেডি। 2টা বাজে হইলে 2টায় কি বন্ধুর সাথে যাইতে রেডি। কিন্তু বাবা যদি বলে একটু বাজার করে নিয়ে আসো, তাহলে বাবার কথা শুনতে রাজি না। যদি বলে যা মসজিদে যাও, মসজিদেও যাইতে রাজি না। তাহলে সমাজের এরকম একটা পরিস্থিতি তৈরি হবে, তখন এই পৃথিবীতে অশান্তি সৃষ্টি হবে। পৃথিবীতে অশান্তি সৃষ্টি হওয়ার যে সকল গুনাহগুলোর কথা নবীজি বলেছেন, এগুলো আমাদের সমাজে আছে না নাই? আল্লাহর নবী বলেন, পৃথিবীতে অশান্তি সৃষ্টি করবে এমন একটি পাপ হলো ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে জোরে জোরে চিল্লাচিল্লি করা হবে, মসজিদের মধ্যে শোরগোল ঝগড়াঝাটি করা হবে। এমন একটি সময় আসবে যে সময় মানুষ মসজিদ নিয়ে ঝগড়া করবে। চলতেছে না? মসজিদে কি হয়? মসজিদ দিয়ে ঝগড়া হয়। এই মসজিদে ঝগড়া হয়েছে, বাস এই মসজিদে আসে না, যায় ঝগড়া করে আরেকটা মসজিদ সৃষ্টি করে তৈরি করে সেখানে নামাজ পড়ে, টাকার গরম দেখায়। মসজিদ আল্লাহর ঘর, মসজিদ নিয়ে কিন্তু কেউ ঝগড়া করা ঠিক না। আল্লাহ নবী বলেছেন, ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ ওয়া কানা যাইমাল কওমি আরজালাহুম, এমন একটি সময় আসবে যে সময়ে মানুষের মধ্য থেকে যারা বিশৃঙ্খলা সৃষ্টিকারী, সমাজের মধ্যে যারা খারাপ, তারাই সমাজটাকে নেতৃত্ব দিবে। যখন খারাপ মানুষগুলো সমাজের নেতা হবে, তাহলে মনে করবা ওই সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি হবে। খারাপ মানুষ যদি সমাজের নেতা হয়, তাহলে সমাজের মধ্যে কি শান্তি হবে না অশান্তি হবে? আল্লাহর নবীজি বলেন, আল্লাহর হাবিব বলেন যে সমাজের মধ্যে যখন অমানুষগুলো
সমাজের বিশৃঙ্খল অনইসলামিক মানুষগুলো যখন সমাজের নেতা হবে, তখন এই সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি হবে। ওয়াউক্রিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষ একজন আরেকজনকে সম্মান করবে তার অনিষ্টতার ভয়ে। চেয়ারম্যান সাহেবকে সম্মান করবে যে চেয়ারম্যান সাহেব যদি কোনো মামলা দিয়ে দেয়, মেম্বার সাহেবরে মানুষ সম্মান করবে, সালাম দিবে যে মেম্বার সাহেব যদি কোনো রকমের কোনো কিছু হয়ে গেলে কোনো মামলা দিয়ে দেয়, সমাজের মানুষ মানুষকে সম্মান করবে। কি কারণে? ডরে, হ্যাঁ, ভয়ে। চেয়ারম্যান সাহেব আইতে আছে, সালাম না দিলে পরে দিয়া কোন সময় যদি কোনো মামলা মোকদ্দমা পড়ে যায়, তাহলে চেয়ারম্যান সাহেব বলবে তুই আবার সালাম দিস না, তোরে আজকে শেষ হাসামু। মানুষের সম্মান করে কিসে? ভয়ে। এমন সময় যদি চলে আসে, তাহলে ওই সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি হবে, ওই দেশের মধ্যে অশান্তি সৃষ্টি হবে। নবীজি বলেন ওয়াশুরিবাতিল খুমুর, যে সময়ের মধ্যে মানুষ নেশা করবে, মানুষের মধ্যে নেশার প্রচলন বেড়ে যাবে, নেশা করাটা মানুষের মাঝে স্বাভাবিক হয়ে দাঁড়াবে। যেমন একটা সময় দেখছি যারা ছোট নতুন বিড়ি খাওয়া ধরে, তখন তারা চুরি করে বিভিন্ন চিপায় জঙ্গলে গিয়ে বিভিন্ন জায়গায় একা একা হয়ে বিড়ি খায়। কিন্তু যখন এই বিড়ি খাওয়াটা তার অভ্যাস হয়ে যায়, এখন আস্তে 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 বিড়ি খাইতে খাইতে এখন ওপেন রাস্তার মধ্যে, এখন মুরব্বি কি, ইমাম সাহেব কি, আলেম কি, সবার সামনে কি খায়? বিড়ি খায়। তাহলে এই যে একটা গুনাহ, এটা এক সময় ছিল গোপনে, কিন্তু বয়স বাড়লে এটা আস্তে কি হয়ে যায়? প্রকাশ হয়ে যায়। প্রকাশ্য করে এই গুনাহগুলো করে। এই গুনাহ, এটা কি? বিড়ি খাওয়া এটা একটা নেশা। বিড়ি খাওয়া এটা একটা কি? এক সময় দেখা যাবে গাঞ্জা খাওয়াও ওপেন হবে। আমাদের দেশে হয়তো মদ খাওয়াটা একটু গোপনে হয়, কিন্তু বিভিন্ন রাষ্ট্রে, ভারত বা আমেরিকায়, এগুলো মদ খাবারের টেবিলের মধ্যে থাকে। মদ কোথায় থাকে? খাবারের টেবিলের মধ্যে, ভাতের সাথে মদ। আমাদের দেশে এখন দেখেন না, ভাত আসলে খাবার, বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে গেলে খাবারের সাথে একটা পানি দেয় না, পানি দেয়। পানিটার নাম কি? বিভিন্ন সময় বিভিন্ন বিভিন্ন রকমের খাবার দেয়। এই পানীয় যে খাবারগুলো, এটা আস্তে আস্তে এটা মডিফাই হয়ে এক সময় আমাদের দেশও এটার প্রচলন দেখা দিবে। তখন বলবে একটা মদ দাও, ভিআইপি মদ খাবে, সবাই ওপেন খাবে। তখন আর এটা গোপন থাকবে না। যখন সমাজের মধ্যে এই মদ খাওয়া, নেশা, এরকম বাবা খাওয়ার প্রচলন হয়ে যাবে, তখন ওই সমাজের মধ্যে আর শান্তি থাকবে না, ওই সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি হবে। তাহলে আমাদের দেশে এই মদ খাওয়ার, নেশা করার প্রচলন আছে না নাই? খাচ্ছে। অনেকেই দেখা যায় তারা মদ খায়, নেশা করে। আমরা জানি যে এমন একজন ব্যক্তি আছে, সে নেশা করে, আবার আমাদের সাথে তার চলাফেরাও আছে। এই নেশা যারা করে তাদের মস্তিষ্ক কি ঠিক থাকে না, তাদের মেজাজ ঠিক থাকে না, তারা সবসময় উগ্র মেজাজি হয়ে থাকে। আল্লাহ তাআলা আমাদের এই সমাজকে নেশামুক্ত সমাজ হিসেবে কবুল করুক, বলেন আমিন। নবীজি বলেন ওয়াশুরিবাতিল খুমুর, সমাজের মধ্যে যখন নেশার প্রচলন হয়ে যাবে, লবিসাল হারির, পাতলা পাতলা পোশাক পরিধান করার অভ্যাস সৃষ্টি হবে। নারীও পাতলা পোশাক পরে, পুরুষও পাতলা পাতলা পোশাক পরে, এমন পোশাক পরিধান করে যে পোশাক পরার পরেও তার শরীরের অঙ্গগুলা দেখা যায়। এরকম পোশাক চলতেছে না? অনেক মহিলারা এখন পাতলা পোশাক পরে, যে পাতলা পোশাক পরার পরে তার ভিতরে যে আরেকটা পোশাক আছে, ওইটাও দেখা যায়। নাউজুবিল্লাহ কর।
এই পাতলা পোশাক পরার প্রচলন যে সমাজের মধ্যে এরকম বেপরদগি বেহায়াই চলবে, যদি বিয়ের কোনো অনুষ্ঠানে আপনারা যান তাহলে আপনারা লক্ষ্য করে দেখবেন অনেক মা বোনরাই তারা কাপড় পরে পেট পিঠ খালি থাকে, তার ব্লাউজ দিয়ে পেট পিঠ কি দেখা যায়। এরকম বেহায়াই সময় যখন চলে আসবে, নবীজি বলেন হাল্লা বিহাল বালা, ওই সময়ে বালা মুসিবত আমাদের উপরে হালাল হয়ে যাবে, বালা মুসিবত দেখা দিবে, সমাজে অশান্তি সৃষ্টি হবে, ওই সমাজে দুর্ভিক্ষ দেখা দিবে, ওই সমাজের মধ্যে মানুষ খাদ্যের অভাব সৃষ্টি হবে, দ্রব্যমূল্যের দাম বেড়ে যাবে, ওই সমাজের মধ্যে বিলের মধ্যে ক্ষেতের মধ্যে ফসল হবে না, গাছের মধ্যে ফল হবে না, অভাব দেখা দিবে। এই অভাব দেখা দেওয়া এটা আল্লাহ তাআলা চায় না। এই অভাবগুলো আমরা নিজেরাই কামাই করছি, এই অভাব আমরাই করছি এগুলো। আল্লাহ তাআলা বলেন যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, জলে আর স্থলে যত কিছু দেখা যায়, বিপদ আপদ মুসিবত যাহা কিছু দেখা যায়, সব কিছু আমাদের পাপের কামাই, আমাদের গুনাহের কামাই। আমরা গুনাহ করি, এই গুনাহের কারণেই সমস্যাগুলো। নবীজি বলেন ওয়াত্তাখাযাতিল কায়নাতু ওয়াল মাআজিব, ওয়াত্তাখাযাতিল কায়নাতু ওয়াল মাআজিব, সমাজের মধ্যে যখন গান বাদ্য বেড়ে যাবে, গায়ক গায়িকা বেড়ে যাবে, সমাজের মধ্যে যখন ঢোল তবলার আওয়াজ মানুষের মধ্যে বেড়ে যাবে, ওই সমাজে অশান্তি সৃষ্টি হবে। নবীজি বলেন ওয়ালা আনা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা, আর এমন সমাজ যে সময়ে মানুষ আগেরকার ওলামায়ে কেরামকে গালিগালাজ করবে, আগেরকার ওলামায়ে কেরামরে কি করবে, গালি দিবে। আগের যুগের যারা আলেম তারা কি আলেম না? আগের যুগে যারা ছিল তারা কি আল্লাহর দুনিয়ারে দিন জিন্দা করে যায় নাই, মানুষের মধ্যে ইসলামের প্রচার করে যায় নাই? তো আগে যারা ওলামায়ে কেরাম ছিল, ছোট্ট ছোট্ট যারা এলেম কালাম কম, যারা আরবি ইবারত পড়তে পারে না, কোরআন হাদিস পড়তে পারে না, তারা বড় বড় আলেম ওলামাদের ভুল ধরবে, তাদেরকে বলবে ওরা কি ছিল, ওরা বেদাতি, ওরা ছিল মুশরিক, ওই আসলে খারাপ। এরকম বড় বড় আলেমকে যখন পরের যুগের মানুষগুলো গালিগালাজ করবে, তাহলে বুঝতে হবে যে আসলে ওই সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি হবে, ওই সমাজের মধ্যে কি হবে, দুর্ভিক্ষ দেখা দেবে। সমাজের মধ্যে দুর্ভিক্ষ, এরকম মহামারী দেখা দেওয়া, এই যে 15টি পাপের কথা আমি বললাম, আমাদের এই সমাজে এই গুনাহগুলো হচ্ছে কি হয় না? জোরে তো কয় না। আমাদের এই সমাজে তো এই কাজগুলো হচ্ছে, এই গুনাহগুলো হচ্ছে। আল্লাহ তাআলা যেন আমাদের এই সমাজকে এই গুনাহগুলো থেকে, সমস্ত গুনাহ থেকে আল্লাহ তাআলা সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করে, বলেন আমিন। গুনাহমুক্ত জিন্দেগি হলে আমাদেরও লাভ, আর গুনাহযুক্ত জীবন হলে আমাদের লস। যখন আমরা গুনাহ করব তখন আমাদের কিছু ক্ষতি হবে, এই গুনাহ করলে আমাদের ক্ষতি হবে। নাম্বার 1, যখন আমরা গুনাহ করব তা আমাদের জেহেন কমে যাবে, মেধা শক্তি কমে যাবে। জেহেনে ছিল এরকম একজনের নাম মনে আসে না, একটা বাড়ির নাম মনে আসে না, একটা জায়গার নাম মনে আসে না, একটা সূরা কেরাত মনে নাই, ভুলে যাই, কোরআন হাদিস ভুলে যাই, নামাজটা কেমনে পড়তে হবে ভুলে যাই। কারণ কি? ওই গুনাহ। গুনাহের কারণে মানুষের এলেম কমে যায়। গুনাহের কারণে আরেকটা ক্ষতি, গুনাহের কারণে মানুষের শারীরিক শক্তি এবং মানসিক শক্তি কমে যায়। যখন মানুষ গুনাহ করে তখন মানুষের মধ্যে শারীরিক এবং মানসিক শক্তিটা কমে যায়। আপনারা হয়তো বলতে পারেন কিভাবে? যেমন
আমাদের সমাজের মধ্যে যুবক ভাই যারা আছে তাদের শক্তি কম না বেশি? জোরে তো কর না। যুবক যারা আছে তাদের শক্তি আছে। যারা নামাজ পড়ে না, বেনামাজি, বেহায়াই জিন্দেগি যাপন করে, তাদেরও শক্তি আছে, কিন্তু তাদের এই শক্তি দিয়ে তারা মসজিদে আসতে পারে না। তাদের এই শক্তি দিয়ে তারা মসজিদে আসতে পারে না। তাহলে তাহলে তার কি শক্তি আছে? তার তো শক্তি নেই। যদি শক্তি থাকতো তাহলে ওই শক্তি তাকে মসজিদে আনতো। যুবক, অনেক যুবককে দেখা যায় রাত 1টা 2টা 3টা পর্যন্ত মোবাইল সহ বিভিন্ন খেলাধুলাতে সারা রাত তারা কাটিয়ে দিতে পারে, কিন্তু যদি বলা হয় যে ফজরের নামাজটা পড়তে হবে, তখন তারা বলবে যে সরি, মাফ চাই, দোয়া চাই, ফজর নামাজ আমি পড়তে পারবো না। তাহলে ফজরের নামাজ পড়ার জন্য একটা শক্তি আছে না নাই? একটা শক্তি লাগে। একটা শক্তি ছাড়া মসজিদে আসা সম্ভব না। ওই শক্তিটা আল্লাহ তাআলা যারা গুনাহ করে তাদের থেকে নিয়ে নেয়। আর যারা ইবাদতের মধ্যে থাকে, দেখা যাবে অনেক বৃদ্ধ মানুষ, সে লাঠিবর দিয়ে হাঁটলে মসজিদের থেকে যখন মসজিদের মাইকে আজানের আওয়াজ চলে আসে, তখন ওই বৃদ্ধ মানুষ ঘুম থেকে উঠে যায়। যাকে ডাক্তার বলেছে যে আপনি শুয়ে থাকবেন, বিশ্রাম নেবেন, কিন্তু আজান যখন মসজিদ থেকে আজান চলে আসে, তখন ওই বৃদ্ধ মানুষ ঘুম থেকে উঠে যায়। সে উঠে বসে বলে আমাকে ওযু করাও। লাঠি বট দিয়ে যখন আসতে যায়, পড়ে যায়, তখন ছেলে ফেলেরা বলে আমরা না বলছে ঘরে নামাজ পড়েন, কয় না আমি ঘরে নামাজ পড়তে আমার ভালো লাগে না, আমি মসজিদে যাবো। সুবহানাল্লাহ। তাহলে এই শক্তিটা কেন দিছে? ওই ইবাদত করার কারণে। যারা গুনাহ করে তাদের এই শক্তি থাকে না। যারা গুনাহ করে তারা নামাজের সময় তারা উঠতে পারে না। যারা গুনাহ করে তারা অন্য কাজে সময় দিতে পারে, কিন্তু আল্লাহর ইবাদতে, আল্লাহ তাআলার হুকুম পালন করা, নামাজে জামাতের সাথে নামাজ আদায় করা, এই শক্তিটা তাদের দেয় না। তাহলে যাদের জীবনে গুনাহ হয় তারা অনেকটাই দুর্বল থাকে। কি একমত হইলেন তো? এখন যাদের জিন্দেগিতে গুনাহ হয়ে যায়, গুনাহ বেশি, তারা আল্লাহর ইবাদতে আসে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যারা গুনাহ করে, গুনাহের কারণে আমাদের একটা বিশাল ক্ষতি হয়, সেটা হলো আমাদের রিজিক কমে যায়। বলেন আমাদের কি কমে যায়? সবাই একটু জোরে বলেন, কি কমে যায়? কথা বলতে হবে, আপনারা পয়সা পয়সা ইয়া করেন জুমান। আমি অনেকক্ষণ পর্যন্ত চিল্লাচিল্লি করতেছি। কাজ দেন, সবাই একটা কাজ দেন। গুনাহ করলে রিজিক কমে যায়। বলেন গুনাহ করলে কি কমে যায়? আওয়াজ দিতে হবে ভাই, হবে না। মিলেমিশে করি কাজ, হারে জিতি নাহিলা। বলেন গুনাহ করলে কি কমে যায়? গুনাহ করলে রিজিক কমে যায়। আর আমরা অনেকে আছি যে এটা আবার কোন কি হুজুর, আমি ব্যবসা বাণিজ্য করতেছি, নামাজ না পড়ে আমি ব্যবসা করলে তো আমার 500 টাকা লাভ হয়। আমরা শুধুমাত্র এই টাকাটাকেই রিজিক মনে করি, শুধুমাত্র খাদ্যটাকে রিজিক মনে করি। আমরা আর কিছুকে রিজিক মনে করি না। আমরা জানি না, বুঝি না যে আসলে রিজিক আরো জিনিস আছে। ইবাদত, ইবাদত করা এটা একটা রিজিক। বলেন ইবাদত এটা একটা কি? ঘরের মধ্যে শান্তি, এটা একটা রিজিক। একটা নেককার বিবি, এটা একটা রিজিক। একটা নেককার সন্তান, এটা একটা রিজিক। বলেন না, নেককার সন্তান এটা একটা কি? হালাল খাদ্য গ্রহণ করা, এটা একটা রিজিক। আমরা শুধু রিজিক মনে করি কি? ভাত আর টাকা পয়সা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, কয়েকটা দোকান আছে, এটাকেই রিজিক মনে করি। সবচেয়ে বড় রিজিক হলো ঈমান। বলেন সবচেয়ে বড় রিজিক কি? যারা গুনাহ করে তাদের এই ঈমান কমে যায়। যারা গুনাহ করে তাদের এই ইবাদতের পাওয়ার কমে যায়। যারা গুনাহ করে তাদের দিলের মধ্যে একটা দাগ পড়ে। এটা কি পড়ে? দাগ পড়তে 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 এমন মরিচিকা হয়, ওই কলবটা আস্তে আস্তে অসুস্থ হয়ে যায়, অসুস্থ থেকে ওই কলবটা মরে যায়।
ওই কলবটা কি? তাহলে যে কলব, যে ব্যক্তি গুনাহ করে ওই ব্যক্তির রিজিক কমে যায়, কমতে কমতে ঈমান কমে যায়, সন্তান বিশৃঙ্খল হয়, সন্তান হয় বেনামাজি, বিবি হয় নাফরমানি, ঘরের মধ্যে টাকা পয়সা আছে কিন্তু শান্তি নাই। কারণ কি? ওই যে গুনাহওয়ালা জীবন, গুনাহওয়ালা জীবন এমনই হয়। এই জন্য গুনাহওয়ালা জীবন থেকে বাঁচার চেষ্টা করা দরকার, আছে না নাই? জোরে তো কয় না, আছে না নাই? গুনাহমুক্ত জীবন যাপন করতে হলে শুধুমাত্র একটা ফিকিরই আপনাকে একটা গুনাহমুক্ত জীবন দান করতে পারে। কয়টা ফিকির? একটা ফিকির। শুধু একটা ফিকির করেন যে আমি যে গুনাহ করি, এই গুনাহ যে করি এটা তো আল্লাহ দেখে। বুঝেন না মনে হয়? অনেক জোয়ান আছে ঘরের মধ্যে পয়সা চিপা চাপায় পয়সা মোবাইল দেখে, মোবাইল দেখে যে কেউ তো দেখে না, এদিকে তাকায় ওইদিকে তাকায়, লোক তো নাই, তখন একটা খারাপ ছবি দেখে, একটা নাটক দেখে, কানের মধ্যে ইয়ারফোন লাগাইয়া এরপর একটা গান শুনে, তো মনে করে কেউ তো দেখে না, কিন্তু কেউ দেখে না, দেখে কে? আল্লাহ তাআলা বলেন ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। ও বান্দা, তুমি যেখানেই থাকো না কেন সেখানেই তোমার সাথে আল্লাহ আছে। আল্লাহ তাআলা বলেন ফাইন্নাকা বিআয়ুনিনা, হে বান্দা আমি তো তোমাকে চোখ দিয়া তাকিয়ে রইছি তোমার দিকে। হে বান্দা তুমি গুনাহ করো, হে বান্দা তুমি আমার নাফরমানি করো, তুমি দেখো না আমি তো তোমার দিকে তাকিয়ে আছি। কে বলে? আল্লাহ। শুধু দেখে তাই না, আল্লাহ তাআলা গুনাহগার বান্দাকে ডাক দেয়, ডাক দিয়ে বলে ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ তাআলা বলে বান্দা তুমি চোখ দিয়া গুনাহ করো, এই চোখটা কিন্তু আমি দিছিলাম। তুমি হাত দিয়া গুনাহ করো, এই হাত আমি দিছিলাম। তুমি পা দিয়া যে গুনাহটা করো, এই পাওটা কিন্তু আমি দিছিলাম। বান্দা তুমি মুখ দিয়া যে আমার বিরুদ্ধে কথা বলো, আমার নাফরমানি করো, মুখ দিয়া যে গালি দাও, গুনাহ করো, বান্দা এই জবানটা তো আমি দিছিলাম। কে বলে? আল্লাহ। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও বান্দা, হে মানুষ, তুমি যে গুনাহ করো, যে অঙ্গ দিয়া গুনাহ করো, এই অঙ্গটা তো আমি দিছিলাম, আর আমি তো এই অঙ্গগুলা ব্যবহার করার নিয়ম বলে দিছিলাম। বান্দা তুমি আমার দেওয়া অঙ্গগুলোকে যে নাফরমানি করিতেছো, ফিরে আসো, ফিরে আসো। কে ডাকে? আল্লাহ। আল্লাহ ডাক দে ফিরে আসো, ফিরে আসো। যদি তুমি ফিরে না আসো তাহলে মনে করিও না কেউ দেখে না, আমি তো দেখি আবার ডাক দিছি। আর যদি ফিরে না আসো মনে করো না কেউ দেখে না, আমি শুধু দেখছি তা না, বরং আমি তোমার পিছনে গুইন্দা লাগাইছি, আমি তোমার উপরে সিসি ক্যামেরা ফিট করছি। কে সিসি ক্যামেরা ফিট করছে? আল্লাহ। সিসি ক্যামেরা উপরে দিয়েও আছে, নিচে দিয়েও আছে, সাইডে দিয়েও আছে, পাশেও আছে, দূরেও আছে, সব দিকে সিসি ক্যামেরা ফিট করছে কে? আল্লাহ। জোরে কয় না কে? আল্লাহ। সব দিকে সিসি ক্যামেরা আল্লাহ লাগাইছে। এক নাম্বার সিসি ক্যামেরা হলো জমিন, যেখানে আমরা গুনাহ করি না কেন জমিন দেখতেছে। এই জমিন হাসরের ময়দানে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, জমিন আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ তাআলা বলেন জমিনের বাহিরে যা যদি তুমি গুনাহ করতে চাও তাহলে করতে পারো, যাও। তোমার যদি ক্ষমতা থাকে তাহলে তুমি চলে যাও, এই দুনিয়ার বাহিরে চলে যাও, জমিন ছাইরা চলে যাও। আমরা জমিন ছাইরা চলে যাওয়া সম্ভব নেই। আল্লাহর জমিন ছেড়ে আমরা কই যাব? কোথায় যাব? ভারত। ভারত, ভারত গেলে সেখানে কার জমিন? পাকিস্তান, সেখানে কার জমিন? আমেরিকা, সেখানে কার জমিন?
আমরা যদি চাই যে না আমরা জমিন ছেড়ে আসমানে চলে যাব, তাহলে আসমানে কোথায় যাব? চন্দ্র গ্রহে, সেখানেও তো আল্লাহর। মঙ্গল গ্রহে, সেটাও তো আল্লাহর। বুধ গ্রহে, শুক্রবারে যাবেন, যে কোনো তারকায় যাবেন, সেখানে কার? সেটাও তো আল্লাহর জমিন। আল্লাহ তাআলা বলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ বলে, তুমি জমিন ছেড়ে কোথাও যাইতে পারবা না, অতএব তোমার সাথে একটা সিসি ক্যামেরা লাগাইছি। কয়টা সিসি ক্যামেরা? একটা। সিসি ক্যামেরা আরো আছে, ডান কাঁধে এবং বাম কাঁধে আল্লাহ তাআলা ফেরেশতা লাগাইয়া রাখছে। এই ফেরেশতা দিয়া আল্লাহ তাআলা বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তুমি গুনাহ করো, তুমি মনে করো তোমার কেউ দেখে না। রাতের বেলা গুনাহ করো, দিনের বেলা ফাকরি মাথায় দাও। রাতের বেলা গুনাহ করো আর দিনের বেলা ফজরের নামাজ ফাক্কা মুসল্লি হইয়া প্রথম কাতারে তুমি নামাজ পড়ো, মনে করছো তোমাকে কেউ দেখে না। তোমার সাথেই তো কিরামান কাতিবিন আছে। তুমি যে সুদ খাও, তুমি যে ঘুষ খাও, তুমি বাটফারি করো, সিটারি করো, মনে করছো সেরে যাবা, সারতে পারবা না। তোমার সাথেই তো ফেরেশতা আছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন হাসরের ময়দানে তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমরা মনে করি হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে আমরা অস্বীকার দেব, আল্লাহ এটা আমরা করি নাই, আমি সুদ খাই নাই, আমি বাটফারি করি নাই, আমি জনগণের মাল লুট করি নাই, এটা আমরা মুখ দিয়ে বলবো। আল্লাহ তাআলা বলবেন, না না না, তোমার মুখ দিয়ে বলার কোনো ক্ষমতা থাকবে না, তোমার মুখটাকে আমি বন্ধ করে দিব। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম, আমি আজকের দিনে হাসরের ময়দানে তোমার মুখ বন্ধ করে দিব, মুখের মধ্যে তালা লাগিয়ে দিব। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, হাসরের ময়দানে তুমি যে হাত দিয়া মোবাইল ধরিয়া গুনাহ করেছো, এই হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ও বান্দা, তুমি হাত দিয়া গুনাহ করেছিলা, তুমি পা দিয়া গুনাহ করেছিলা, মনে করেছিলা এটা তোমার। না না, এটা তোমার না। হাসরের ময়দানে এই হাত এবং পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। তাহলে হাত পা আমাদের জন্য সিসি ক্যামেরা, এটা সিসি ক্যামেরা লাগাই রাখছে। আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইদা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুনুদুহুম। হাসরের ময়দানে যখন ফেরেশতারা আসবে, ফেরেশতাদের সামনে যখন বান্দা দাঁড়াবে, তখন মিথ্যা কথা বলতে চাইবে, কিন্তু ওই সময় মিথ্যা যখন বলা শুরু করবে, তখন তার কান তার বিরুদ্ধে সাক্ষী দিবে, তার চোখ তার বিরুদ্ধে সাক্ষী দিবে। চোখ কি আমার না আল্লাহর? আমরা তো মনে করতেছি চোখ দিয়া যা কিছু করি, টিভি দেখি, চার দোকানে বইয়া টিভি দেখে, আছে না নাই? বুড়া মানুষ বহুত মানুষ আছে, ফেসবুক চালাইতে পারে না, মোবাইল চালাইতে পারে না, তারা আমগো তো মনে কয় টিপতে পারি না, কি করবো? তো চার দোকানও বইয়া বইয়া চা খায় আর বাটফারি চায়, দেখে না? চা খায় আর একটু সময় কাটায়, কয় বইয়া বইয়া চাই। এই চোখ দিয়ে যে আপনি গুনাহ করেন, এই চোখ কি আপনার? এই চোখ তো আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, এটাই আপনার সিসি ক্যামেরা। আপনি মনে করছেন আমি চোখ দিয়ে কাইন্নিয়া চাই, কাইন্নিয়া চাই, কেউ তো দেখবে না। আরে চোখই তো আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। শাহিদা আলাইহিম সামউহুম, কানের মধ্যে ইয়ারফোন লাগিয়া গান শুনছেন। ও যুবক ভাই, আপনি কান লাগাইয়া গান শুনছেন, মনে করেছেন কেউ দেখে না, কিন্তু এই কান তো কাল হাসরের ময়দানে আপনার বিরুদ্ধেই সাক্ষী দিবে। কাল হাসরের ময়দানে আরেকটা বড় সাক্ষী হবে, ওয়াউজিআল কিতাব,
বাম হাতে আমল নামা হবে না ডান হাতে আমল নামা হবে। যারা গুনাহগার তাদের বাম হাতে আমল নামা হবে। ওয়াউজি আল কিতাব ফাতারাল মুশফিকিনা মুজরিমিন, যারা পাপী তারা আমল নামা দেখে ভয় পেয়ে যাবে। হায় হায়, আমল নামা দেখে কি পেয়ে যাবে? ওয়াউদি আল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বান্দা যে গুনাহ করেছে, ছোট্ট ছোট্ট গুনাহ, বড় বড় গুনাহ, কোনো গুনাহই বাদ পড়বে না। সবকিছু আমলনামার মধ্যে পুঙ্খান্ন ভাবে লেখা হবে। পাপী যারা তারা বলবে, হায়রে এটা কই কি, একদিন বিড়ি খেয়েছি এটাও লেখা আছে। আরে কয় কি এটা, একটা মিছা কথা কইছি এটাও লেখা আছে। আরে আমি একদিন খালি একজনের একটা ধাক্কা দিছি এটাও লেখা আছে। রাস্তার মধ্যে একজন মুরব্বী ধমক দিয়েছেন হেরাও লেখা আছে। আপনার মারে কষ্ট দিয়েছেন হেরাও লেখা আছে। আপনার বিবির অন্যায় ভাবে মারছেন এটাও লেখা আছে। আপনার সন্তানের হক নষ্ট করছেন এটাও লেখা আছে। পরের জমিন নষ্ট করছেন, পরের হক খাইছেন এটাও লেখা আছে। হায় হায় কয় কি, বোনের জমিন দখল করছেন এটাও লেখা আছে, ভাইয়ের জমিন দখল করছেন এটাও লেখা আছে, চাচারে ঠকাইছেন এটাও লেখা আছে, দাদারে ঠকাইছেন এটাও কি লেখা আছে। হায় হায় কয় কি, পরের গাছের থেকে মানুষের অন্যের পুকুরের থেকে একটা মাছ ধরে খাইছেন এটাও কি, দোকানদারের কাছ থেকে 5 টাকা বাকি নিয়ে পরে দেন না এটাও কি আছে। দোকানদারে লেখা না কিন্তু ফেরেশতা লিখে রাখবো। সুবহানাল্লাহ কোন না। কিরম অবস্থা, কিরম অবস্থা, ফাঁকি দিয়ে যাবেন কোথায়? এই জন্য ফাঁকি দেওয়ার কোনো সুযোগ আসেনিও, কোনো সুযোগ নাই। তাহলে আল্লাহ তাআলা যা কিছু বলা হয়েছে দিনের খাতিলে, আসলে আমাদের মধ্যে আমাদের সমাজে এই গুনাহগুলো হচ্ছে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে একটি গুনাহমুক্ত জীবন দান করে, বলেন আমিন। গুনাহ করলে দুনিয়া তো লাভ, আখিরাতও লাভ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই লাভবান হওয়ার তৌফিক দান করে, বলেন আমিন।